হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্পফুল এডুকেশন চ্যানেল। বন্ধুরা, ওয়েস্টবেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার ইংরেজি বিষয়ের গুরুত্বপূর্ণ কোয়েশ্চান সেট, এখানে 5টি সেট দেওয়া হয়েছে। প্রতিটি সেট আপনারা প্র্যাকটিস করুন, আপনাদের অনেক কিছু অভিজ্ঞতা হবে। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ একটা মক টেস্ট নিয়েছিলাম। সেই মক টেস্টে 40টি কোয়েশ্চান ছিল। 40টি কোয়েশ্চানের মধ্যে অনেকেই প্রশ্নের পাস করেছেন, অনেকেই ফেল করেছেন। 90% আমরা পাস করিয়েছিলাম। তো যারা এখনও পরীক্ষা দেননি, এর আগের ভিডিওতে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্ক থেকে আপনারা কিন্তু মক টেস্টটি সবাই দিতে পারবেন। তো মক টেস্টটি খুব গুরুত্বপূর্ণ আছে, অবশ্যই নিজে দিয়ে অভিজ্ঞতা যাচাই করুন। এখন আমরা নিয়ে এসেছি পিডিএফ ফাইল, কোয়েশ্চান সেট 5টি সেট আছে। সেই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে আপনারা নিজে ঘরে প্র্যাকটিস করতে থাকবেন। এখন আমরা দেখাবো সেই পিডিএফ ফাইলটি কী কী কোয়েশ্চান আছে এবং সেগুলোর উত্তর দেখার চেষ্টা করব। দেখুন, মাদ্রাস সার্ভিস কমিশন গ্রুপ ডি এক্সামিনেশন 2011 নেম প্রথমে লিখবেন, সেন্টার অফ দ্য এক্সামিনেশন লিখবেন, রোল নাম্বার লিখবেন, রেজিস্ট্রেশন নাম্বার, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, সিগনেচার করবেন। সেট 1-এ প্রথম কোয়েশ্চানের আমি লিখে দিচ্ছি, মাদ্রাস সার্ভিস কমিশন গ্রুপ ডি এক্সামিনেশন ইংলিশ কোয়েশ্চান অ্যান্ড অ্যান্সার। 1 নম্বর দেখুন, হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ওয়ার্ড সি? SEE মানে দেখা, প্রেজেন্ট ফর্মে আছে, এটিকে পাস্ট ফর্মে করতে গেলে লিখতে হবে SAW। 2 নম্বর দেখুন, ফিল উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব। ভার্বের সঠিক ফর্মটি এখানে দিতে হবে। হি ড্যাশ গো টু দিল্লি টুমোরো। টুমোরো মানে আগামীকাল। আগামীকাল কথাটি মনে হচ্ছে যে কোনো কাজ এখনও হয়নি, সেই কাজটি ভবিষ্যতে হবে, তাহলে ফিউচার টেন্সে বসাতে হবে। তাহলে হি উইল গো হবে, হি উইল গো টু দিল্লি টুমোরো। 3 নম্বর দেখুন, রাইট দ্য সিনোনিমস অফ দ্য ওয়ার্ড লাভলি। লাভলি মানে হচ্ছে সুন্দর, আর সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ। একই শব্দ লিখতে হবে। লাভলির যেটা মানে তার তো বিউটিফুল মানে সুন্দর। 3 নম্বর অ্যান্সারটি হবে বিউটিফুল। 4 নম্বরে, আই হ্যাভ সিন এ টাইগার। আমি একটি বাঘ দেখেছি, এটাকে চেঞ্জ ইনটু পাস্ট ইনডিফিনাইটে করতে হবে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে করতে হবে। তো দেখুন, প্রত্যেকটি টেন্স আপনাকে ভালো করে পড়তে হবে, তবেই কিন্তু অ্যান্সারগুলি দিতে পারবেন। 4 নম্বর কোয়েশ্চনটি দেখুন, আই হ্যাভ সিন এ টাইগার, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। এটিকে পাস্ট ইনডিফিনাইটে করতে গেলে হ্যাভটা কেটে যাবে, সিনের বদলে স হবে। তাহলে আই স এ টাইগার। 5 নম্বরে, রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ড বিউটিফুল। অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ। বিউটিফুল মানে সুন্দর, সুন্দরের বিপরীত শব্দ হলো কুৎসিত, আগলি, UGLY, আগলি হবে অ্যান্সারটা। 6 নম্বর, চেঞ্জ ইনটু ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড এক্সামিনেশন। এক্সামিনেশনটা হলো নাউন ফর্মে আছে। দেখুন, পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, তার মধ্যে হচ্ছে একটা নাউন। তো এক্সামিনেশন কথাটি নাউনে আছে, এটিকে ভার্বে পরিণত করতে গেলে হবে এক্সামিন, EXAMINE হবে। এক্সামিন মানে হচ্ছে পরীক্ষা করা, মানে ভার্বে পরিণত হয়ে গেল বা পরীক্ষা দেওয়া। 7 নম্বরে, উই অন দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জিতেছিলাম, পাস্ট টেন্সে আছে, এটিকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। প্রথমে বসাবো আমরা অবজেক্ট, দ্য ম্যাচ আগে বসাবো, তারপরে আমরা ওয়াজ বসাবো। দ্য ম্যাচ ওয়াজ অন, WON, বাই আস, এখানে বাই আস হবে। 8 নম্বর, ড্যাশ 1 রুপি নোট। 1 কথাটি যদিও ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, এখানে আর্টিকেলটা কি বসবে দেখুন, AND। 3 প্রকার আর্টিকেলস 3 প্রকার মধ্যে এ বসবে ভাওয়েলের কনসোনেন্টের আগে, ভাওয়েলের আগে এন বসে, এবং নির্দিষ্ট জিনিসের নাম বোঝালে দা বসে। এখন আমরা 8 নম্বরটি দেখুন, ড্যাশ 1, উচ্চারণটা ওয়া দিয়ে হচ্ছে, তাই এখানে ভাওয়েল থাকলেও এ হবে, A1 রুপি নোট। 8 নম্বরটি অ্যান্সার হয়ে গেল। এবারে সেট 2-তে চলে এলাম। আমরা 8টি করে কোয়েশ্চেন দিয়েছি। দেখুন, আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটিকে তৈরি করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে আই অ্যাম রিডিং এ বুক, অ্যান্সারটা হবে আই অ্যাম রিডিং এ বুক, ING যোগ হবে। তারপরে দেখুন 2 নম্বরে, হি রোড দ্য লেটার, সে চিঠিটি লিখেছিল। রাইট দ্য কাইন্ড অফ সেন্টেন্স, এটি কোন সেন্টেন্স, এটি কোন সেন্টেন্সে আছে এটা লিখতে হবে। এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। 2 নম্বরটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। 3 নম্বরে, হি ইটস রাইস, চেঞ্জ দ্য ভয়েস, সে ভাত খায়। তাহলে রাইস ইজ ইটেন বাই হিম, এটি একদম সহজ আছে 3 নম্বরটি। 4 নম্বর দেখুন, রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ড কার্লি। কার্লি মানে হচ্ছে কোঁকড়ানো। কোঁকড়ানোর বিপরীত শব্দ কী লিখতে হবে? স্ট্রেট, STRAIGHT, স্ট্রেট মানে সোজা। 5 নম্বর, রাইট দ্য প্লুরাল নাম্বার অফ দ্য ওয়ার্ড অক্স। অক্সের প্লুরাল নাম্বার হবে অক্সেন, OXEN, অক্সেন। 6 নম্বরে, রাইট দ্য কাইন্ড অফ নাউন অফ দ্য ওয়ার্ড কলকাতা। দেখুন, নাউন হচ্ছে 5 প্রকারের, প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন,
ম্যাটারিয়াল নাউন আর কালেকটিভ নাউন। তো এই যে কলকাতা কথাটি কোন নাউন, এটি প্রপার একটা নির্দিষ্ট নাম বোঝাচ্ছে শহরের, তাই একটা নির্দিষ্ট শহরের নাম কলকাতাটা হলো প্রপার নাউনে আপনারা করবেন অ্যান্সারটি। 7 নম্বর দেখুন, আই ড্যাশ বি বিজি নাও। নাও মানে এখন। দেখুন এরকম যদি ভার্ব ফর্ম থাকে আপনাকে, তো ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে ইজ এম আর অথবা ওয়াজ ওয়ার হবে। তো এখানে নাও মানে এখন, মানে প্রেজেন্ট টেন্স আছে, তাই আই অ্যাম বিজি নাও অ্যান্সারটা হবে। 8 নম্বরে চেঞ্জ দ্য ওয়ার্ড বিউটিফুল ইনটু নাউন ফর্ম। দেখুন বিউটিফুল কথাটি অ্যাডজেক্টিভে আছে, এটিকে নাউনে তৈরি করতে হবে। তাহলে বিউটিফুলকে নাউনে তৈরি করতে গেলে হবে কি সেটা দেখাতে হবে। তাহলে বিউটি হবে, বিউটিফুল থেকে বিউটি, BEAUTY হবে বিউটি। এরপরে 3 নম্বর সেটে কি কোয়েশ্চেন আছে দেখুন। 1 নম্বরে গিভ অ্যান এক্সাম্পল অফ কমন নাউন। কমন নাউন যেগুলো বলা হয়, যেগুলি সর্বসাধারণকে একসঙ্গে বোঝায়, একসঙ্গে যার নাম বোঝায়, যে কোনো নির্দিষ্ট জিনিসের নাম না বুঝিয়ে সমষ্টিকে বোঝায়, একসঙ্গে বোঝাচ্ছে, তখন সে কমন নাউন। যেমন সিটি মানে শহর, কোন শহর একটা নির্দিষ্ট বুঝাইছে না, সমস্ত শহরকে বোঝাচ্ছে, তাহলে সিটি। স্টুডেন্ট, ক্লাস বা স্কুল, কোন স্কুলকে, সমস্ত স্কুলকে একসঙ্গে বোঝাতে কমন নাউন হবে এগুলো। মেক সেন্টেন্স অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। ড্রেডফুল, ড্রেডফুল হচ্ছে ভয়ঙ্কর, এটা দিয়ে একটা বাক্য গঠন করতে হবে। তাহলে আমি দেখবে আই শো এ ড্রেডফুল টাইগার, আমি একটি ভয়ঙ্কর বাঘ দেখেছিলাম। আই শো এ ড্রেডফুল টাইগার। রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ক্লাস। ক্লাসের প্লুরাল ফর্ম। দেখুন আপনি সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বারে করতে গেলে কোনো ওয়ার্ডের শেষে যদি ডবল এস থাকে অথবা এস থাকে, তাহলে প্লুরাল নাম্বার করতে গেলে ইএস যোগ হয়, তাহলে ক্লাসটা হবে ক্লাসেস, ইএস হবে। 4 নম্বরে আই হ্যাভ গিভেন হিম দ্য পেন। চেঞ্জ ইন্টু প্যাসিভ ভার্ব, ভয়েস চেঞ্জ করতে হবে। এখানে এটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, এটিতে অবজেক্ট হলো দ্য পেন, অথবা হিমটাও একটা অবজেক্ট, তাহলে দ্য পেন দিয়ে আমরা করবো। দ্য পেন হ্যাজ বিন, হ্যাভ আছে এখানে, হ্যাজ বিন হবে যেহেতু সিঙ্গুলার নাম্বার। দ্য পেন হ্যাজ বিন গিভেন হিম বাই মি। 5 নম্বর দেখুন, উই ড্যাশ জাস্ট। জাস্ট মানে ঠিক এখন, মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে। উই হ্যাভ হবে উই হ্যাভ জাস্ট ফিনিশড, FINISHED, উই হ্যাভ জাস্ট ফিনিশড দ্য ওয়ার্ক, অ্যান্সারটি হবে। 6 নম্বর চেঞ্জ দ্য জেন্ডার। লিঙ্গ পরিণত করো, মেল থেকে ফিমেল হবে, মেল থেকে ফিমেল আমরা সবাই জানি। 7 নম্বর সি স্যাড আই অ্যাম টায়ার্ড, এটাকে ইনডাইরেক্ট স্পিচে করতে হবে। সি স্যাড দ্যাট হি ওয়াজ টায়ার্ড। আই অ্যাম আছে, আইটা হি হয়ে যাবে, আইটা সি হয়ে যাবে, এখানে সি মেয়ে ছেলে, আর এমটা ওয়াজ হয়ে যাবে। সি স্যাড দ্যাট সি ওয়াজ টায়ার্ড, ইনডাইরেক্ট স্পিচ। 8 নম্বরে ইট ওয়াজ অ্যান অ্যামিউজিং স্টোরি, এটার হাস্যকর গল্প। আইডেন্টিফাই অ্যান্ড রাইট দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ। পার্টিসিপল বলতে কোনো ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন তাকে বলা হয় পার্টিসিপল অ্যাডজেক্টিভ। পার্টিসিপল মানে হচ্ছে যখন কোনো ভার্ব এবং অ্যাডজেক্টিভ একসঙ্গে কাজ করে, ভার্বের মতো কাজ করে কোনো ওয়ার্ড এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অ্যামিউজ মানে যারা হাস্য করা, তাহলে অ্যামিউজিংটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, তাহলে অ্যামিউজিং। আইএনজি যোগ আছে, ইডি যোগ থাকলে এবং আইএনজি যোগ থাকলে সেটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয়। এরপরে সেট 4 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। তো দেখুন নেতাজি ওয়াজ বর্ন ড্যাশ 1897, তো সালের আগে ইন বসে এবং তারিখের আগে অন বসে, তাহলে হবে নেতাজি ওয়াজ বর্ন ইন 1897 অন 23 জানুয়ারি। রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডসগুলো রিঅ্যারেঞ্জ করতে হবে। এটা কী হবে দেখুন, ERTH আর্থ, EARTH আর্থ, এটা আবার টিচার, 2 নম্বরটা হবে টিচার। 3 নম্বর দেখুন রূপম ইজ এ ট্রেন্ড নার্স, আইডেন্টিফাই অ্যান্ড রাইট দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তো দেখুন আমি আগে বলেছিলাম আইএনজি যোগ অথবা ইডি যোগ থাকলে সেটি হলো পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ট্রেন্ড, TRAND, ট্রেন্ডটি হলো পার্টিসিপল অ্যাডজেক্টিভ। 4 নম্বর মেক সেন্টেন্স অফ দ্য ওয়ার্ডস। রাইট হ্যাপিনেস, রাইট দিয়ে হচ্ছে আই রাইট পোয়েম, আই রাইট দ্য লেটার। আচ্ছা এটা হলো একটা সেন্টেন্স তৈরি হলো। হ্যাপিনেস দিয়ে একটা বাক্য গঠন করতে হবে। হ্যাপিটা হলো আই এম হ্যাপিটা হলো আলাদা, আর হ্যাপিনেসটা হলো একটা আলাদা। হ্যাপিনেস দিয়ে বাক্য গঠন, তার হ্যাপিনেস
ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। সুখে থাকাটা, হ্যাপিনেস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে হ্যাপিনেস, সুখীতমটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সুখী থাকাটা। 5 নম্বর, দে উইল সিং সং। এটা দিয়ে আরও অন্য বাক্য তৈরি করতে পারবেন, আপনারা নিজে চেষ্টা করবেন। 5 নম্বর, দে উইল সিং সং। তারা গান গাইবে, প্যাসিভ ভয়েসে করতে হবে। তাহলে সংসটাকে আগে লিখতে হবে, উইল থাকলে উইল বি, শ্যাল থাকলে শ্যাল বি। সংস উইল বি সাং, SUNG সাং। সিংয়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে সাং, সিং স্যাং সাং। তাহলে সংস উইল বি সাং বাই দ্যাম, দে থেকে দ্যাম হয়। 6 নম্বর, রাইট দ্য অ্যান্টনিমস মানে বিপরীত শব্দ। রিমেম্বার মানে স্মরণ করা থেকে ভুলে যাওয়া, ফরগেট। রাত থেকে হচ্ছে খরগোশ, থেকে মসৃণ, স্মুথ, SMOOTH, রাত থেকে মসৃণ। হার্ড মানে কঠিন, থেকে সহজ, ইজি, EASY ইজি। হ্যাপি মানে সুখী, থেকে আনহ্যাপি, অসুখী। 7 নম্বর, চিলড্রেন আর গোয়িং টু স্কুল স্লোলি। স্লোলি মানে ধীরে ধীরে। দেখুন, আইডেন্টিফাই, কোয়েশ্চনটি হলো আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। তো আন্ডারলাইন দেওয়া নেই, তো আপনারা কিন্তু এখানে আন্ডারলাইন করে নেবেন। স্লোলিতে আন্ডারলাইন দেওয়া থাকলে স্লোলি মানে অ্যাডভার্ব, স্লোলিটি হলো অ্যাডভার্ব, এটি হলো পার্টস অফ স্পিচ। 8 নম্বর দেখুন, হি ডেজ ড্র দ্য পিকচার ইয়েস্টারডে মানে গতকাল। রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস। তো সঠিক ভার্বটি বসাতে হবে। ড্রয়ের কী হবে? ইজ ড্রয়িং, ন আর ড্রয়িং, ন ওয়াজ ড্রয়িং, ন হ্যাভ ড্রয়িং, ড্রন, সেটা করতে হবে। ন উইল ড্র, ন ড্রিউ। ইয়েস্টারডে মানে গতকাল, মানে হচ্ছে পাস্ট টেন্স, অতীতকালের কথা বলা হয়েছে, গতকাল ঘটনাটি ঘটে গেছে। তাহলে হি ড্রিউ, TREW, হি ড্রিউ দ্য পিকচার ইয়েস্টারডে। সেট 5, শেষ। শেষ আমরা যে সেট, এটি আমরা শেষ সেট নিয়ে এসেছি। দেখুন, 1 নম্বর, রাইট দ্য সিনোনিমস মানে প্রতিশব্দ, সমার্থক শব্দ লিখো। হিউজ, হিউজ মানে বিশাল, গ্রেট। টিনি মানে ছোট্ট, স্মল। এরা মানে যুগ, ERA, এরা মানে যুগ। তাহলে এজ, AGE, এজ মানে যুগ। রিপ্লাইড মানে উত্তর দিয়েছিল, থেকে অ্যান্সার, ANSWERED, অ্যান্সার। এটা ইডি যোগ আছে, অ্যান্সারও ইডি যোগ করতে হবে। 2 নম্বর দেখুন, দ্য গার্লস আর সিঙ্গিং দ্য সং, চেঞ্জ দ্য ভয়েস। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে দ্য সং আর বিং, ইজ বিং, যেহেতু সিঙ্গুলার নাম্বার আছে দ্য সং ইজ বিং সাং, SUNG সাং বাই দ্য গার্লস। ডেস ইংলিশম্যান। দেখুন, এখানে ভাবেল দিয়ে শুরু হলেও এখানে কিন্তু উচ্চারণটা কিন্তু দিয়ে হচ্ছে, তাই এখানে ইংলিশম্যানটা হবে এ ইংলিশম্যান, এ নয়, এখানে কিন্তু এন ইংলিশম্যান হবে, এন বসবে। যেহেতু একটা মানুষের কথা বলা হচ্ছে, একজন নির্দিষ্ট একটা ব্যক্তির নাম বোঝাচ্ছে, ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে এ ইংলিশম্যান। আর ইউনিভার্সিটিটা ইউ দিয়ে উচ্চারণ হচ্ছে, তাই ভাওয়েল দিয়ে শুরু হলেও এ হবে, এন হবে না, এ ইউনিভার্সিটি। 4 নম্বর, রাইট দ্য অ্যান্টনিমস মানে বিপরীত শব্দ লেখো। ইন্টারনাল থেকে এক্সটার্নাল, এক্সপোর্ট থেকে ইম্পোর্ট, হাইড মানে লুকানো থেকে প্রকাশ করা, ডিসক্লোজ, DISCLOSE, ডিসক্লোজ। তাহলে এগুলো বুঝতে পারছেন বিপরীত শব্দ। 5 নম্বরটি দেখুন, অ্যাডজেক্টিভ ফর্ম। অ্যাডজেক্টিভ ফর্মে তৈরি করতে হবে। নেচার, নেচারটা হলো, নেচার মানে প্রকৃতি, এটা হলো নাউন ফর্মে আছে, এটাকে অ্যাডজেক্টিভ করতে গেলে হবে নেচারেল, RAL হবে লাস্টে। ফ্রেন্ড মানে বন্ধু, বন্ধুটা হলো নাউন, তাহলে অ্যাডজেক্টিভ হবে ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। আর অথবা ফ্রেন্ডলি করতে পারেন। স্লোলি, স্লোলিতে অ্যাডভার্বে আছে, এটাকে অ্যাডজেক্টিভ করতে গেলে হবে স্লো, SLOW, স্লো মানে ধীর। 6 নম্বর এখন, দ্য ম্যান ওয়াজ হ্যাপি, মানুষটি ছিল সুখী, এটাকে রিরাইট ইন দ্য প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। তাহলে দ্য ম্যান ইজ হ্যাপি, তাহলে দ্য ম্যান ইজ হ্যাপি হবে। 7 নম্বর, দ্য ফাদার সেড টু মি আই শ্যাল গিভ ইউ এ রিওয়ার্ড। তাহলে ফাদার টোল্ড মি, এখানে সেড টু মি আছে, তাহলে টোল্ড মি দ্যাট হি উইল গিভ মি এ রিওয়ার্ড, আমাকে একটি পুরস্কার দেবে। 8 নম্বর, ম্যাক প্লুরাল নাম্বার, সিঙ্গুলার থেকে প্লুরাল তৈরি করুন। দেখুন, জেন্ডার থেকে হবে ড্রেক, DRAK, জেন্ডার থেকে হবে গুজ, GOOSE। আর জেন্ডার যে জেন্ডার পরিবর্তন, লিঙ্গ পরিবর্তনটা ড্রেক হবে। ব্যাম্বু মানে বাঁশ থেকে হবে S যোগ হবে, শুধুমাত্র S যোগ, যেহেতু ডবলও আছে, একটাও থাকলে ES হতো। ব্রাঞ্চ, লাস্টে CH থাকলে ES যোগ হয়, ব্রাঞ্চেস। ডে মানে হচ্ছে ডেজ, শুধু S যোগ হবে।
দেখুন লাস্টে ওয়াই আছে এবং তার আগের ওয়ার্ডটি ভাওয়েল, তাই এখানে শুধু এস বসবে। আর এখানে শেষে ওয়াই আছে কিন্তু আগের ওয়ার্ডটি কনসোনেন্ট, তাই এখানে আইএস হবে, ওয়াইটা কেটে যাবে, আইএস হবে। তাহলে ডে আর সিটিজ, ডেজ, সিটিজ, বুক থেকে বুকস। তো বন্ধুরা, প্রশ্নের উত্তর যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই নাম্বারে ফোনও করতে পারবেন আপনারা। তো আপনারা আগের যে ভিডিওতে পরীক্ষা যে সেট দেওয়া আছে মক টেস্ট, সেই মক টেস্টটা পরীক্ষা দেন। মক টেস্টটি খুব গুরুত্বপূর্ণ, এটার পিডিএফ ফাইল আপনারা পেয়ে যাবেন, ডেসক্রিপশন বক্সে ডাউনলোড করে নেবেন আর নিজে প্র্যাকটিস করুন ঘরে। বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।